হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন রেসিপি শেয়ার করতে। তৈরি করব অ্যারাবিয়ান ডেজার্ট রেসিপি, যেটা হলো কুনাফা। তো এই অ্যারাবিয়ান ডেজার্ট কুনাফা রেসিপি আমি অনেক সহজ করে তৈরি করেছি। আশা করছি আপনারা যে কেউ খুব ইজিলি এটা তৈরি করতে পারবেন। তো ভিডিওটি না স্কিপ করে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ফুল রেসিপি দেখতে থাকুন। তো চলুন দেখে নেই রেসিপির জন্য কি কি উপকরণ লাগছে। প্রথমেই তৈরি করব ছানার জন্য আমি দুধটা বেশ ভালো মতো জাল করে নিয়েছি। দিয়ে দিব এখানে লেবুর রস। আপনারা চাইলে লেবুর রসের পরিবর্তে ভিনেগার ইউজ করতে পারেন। তো এটাকে কিছুক্ষণের জন্য রেখে দিব। কিছুক্ষণের মধ্যেই দুধটা ফেটে গিয়ে খুব সুন্দর মতো ছানা তৈরি হবে। আশা করছি আপনারা দেখে বুঝে নিয়েছেন, একদম খুব ভালো মতো ছানা তৈরি হয়েছে। এবারে এই ছানাগুলোকে একটা ছাঁকনির সাহায্যে বেশ ভালো মতো ছেঁকে নিতে হবে। তো আমি এভাবে চামচের সাহায্যে বেশ ভালো মতো নিংড়ে ছানাগুলোকে আলাদা করে নিচ্ছি। এবারে দুধের একটা মিশ্রণ তৈরি করব। তো দুধের মিশ্রণের জন্য আমি এখানে নিয়েছি লিকুইড মিল্ক, সাথে নিয়ে নিব এখানে এই চামচ দিয়ে 1.5 চামচ পরিমাপ কর্নফ্লাওয়ার, সাথে দিয়ে দিব এই চামচ দিয়ে 4 চামচ পরিমাপ মিল্ক পাউডার, দিয়ে দিচ্ছি এই চামচ দিয়ে 3 চামচ পরিমাপ কনডেন্স মিল্ক। এবারে সবগুলো উপকরণ একসাথে ভালো মতো মিক্সড করে নেব। এমনভাবে মিক্সড করতে হবে যেন ক্রিমের খুব সুন্দর একটা টেক্সচার চলে আসে। তো এভাবে আপনারা খুব সহজেই ক্রিম কেনা ছাড়াই শুধুমাত্র লিকুইড মিল্ক দিয়ে এই ক্রিমের টেক্সচারটা বানিয়ে ফেলতে পারবেন। এ পর্যায়ে দিয়ে দিব দুধের ছানা। তো আমি ছানাটাকে একটু আলতো করে ভালো মতো মথে নিচ্ছি। তো এখানে আমার 2 চামচ পরিমাপ ছানা হয়েছে। তো এই ছানাটা এখন এই লিকুইড মিল্কের সাথেই মিক্সড করে নেব। তো সবগুলো ছানা আমি এখানে দিয়ে দিলাম। এবারে ছানা লিকুইড মিল্কের সাথে ভালো মতো মিক্সড করতে হবে। তো আমি আগে থেকেই এখানে 4 কাপ পরিমাপ লিকুইড মিল্ক ভালো মতো জাল করে 2 কাপ করে নিয়েছি। এবারে এই লিকুইড মিল্কের সাথে তৈরি করে রাখা দুধের যে মিশ্রণটা আছে সেটা দিয়ে দিব। তো এই মিশ্রণটা দিয়ে অনবরত ভালো মতো নেড়ে দিতে হবে, না হলে নিচে লেগে যাবে। এ পর্যায়ে চুলার ফ্লেম লো টু মিডিয়াম রাখতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে খুব ভালো মতো জাল করতে হবে যতক্ষণ না এটা ঘন হয়ে আঠালো হয়ে আসে। তো এভাবে এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ জাল করতে হবে। কিছুক্ষণ জাল করলেই খেয়াল করে দেখবেন দুধের ঘনত্বটা বেশ গাঢ় হয়ে আসবে এবং এর কালারটাও পরিবর্তন হয়ে যাবে। ঠিক এরকম যখন গাঢ় হবে এ পর্যায়ে এলে চুলা অফ করে এটাকে ঠান্ডা করতে রেখে দিব। ঠান্ডা হয়ে এলে এর ঘনত্বটা আরও গাঢ় হবে। তো কুনাফার জন্য আমি এখানে নিয়েছি লাচ্ছা সেমাই। আমি এখানে 1 প্যাকেট পরিমাপ লাচ্ছা সেমাই নিয়েছি। এবারে দিয়ে দিব এখানে ঘি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটার নিতে পারেন। সাথে দিয়ে দিলাম রেড ফুড কালার। এবারে সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করতে হবে। যদিও কুনাফা তৈরি করা হয় কাতাইফ দিয়ে, তো কাতাইফ যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবেল না, তাই মূলত এটা বাংলাদেশে লাচ্ছা সেমাই দিয়ে তৈরি করা হয়ে থাকে। এবারে এই সেমাইয়ের মিশ্রণ যদি এরকম করে মুঠি করা যায় তাহলে বুঝবেন মিশ্রণ একদম পারফেক্টভাবে হয়েছে। তো এবারে আমি কুনাফার জন্য বাটি তৈরি করব। তো আমি নিয়েছি একটা অ্যালুমিনিয়ামের বাটি। এই বাটিটা বেশ ভালো মতো ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছি। আপনারা চাইলে বাটার ব্রাশ করতে পারেন। তো এবারে এখানে একটুখানি সেমাইয়ের মিশ্রণ দিয়ে দিলাম। সেমাইয়ের মিশ্রণ দেওয়ার পরে এরকম করে হাতের সাহায্যে ভালো মতো চেপে বসিয়ে দিতে হবে। তো আশা করছি আপনারা দেখে বুঝে নিয়েছেন আমি কিভাবে এই কাজটা করছি। তো বাটির চারপাশেও একটু ভালো মতো সেমাইটা বসিয়ে দিতে হবে। এরকম একটু আলতো করে প্রেস করলেই এটা বেশ ভালো মতো বসে যাবে এবং বাটির চারপাশটাও ঠিক এরকম করে একটু বসিয়ে নিতে হবে। এবারে এই সেমাইয়ের মিশ্রণের মধ্যে দিয়ে দিব তৈরি করে রাখা লিকুইড মিল্কের ফিলিংটা, যেটা আমরা তৈরি করেছিলাম। তো দেখুন ঠান্ডা হয়ে এটা আরও কত গাঢ় হয়ে গিয়েছে। তো এবারে এই লিকুইড মিল্কের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। তো এভাবে আপনারা ক্রিম কেনা ছাড়াই শুধুমাত্র লিকুইড মিল্ক দিয়ে এরকম করে একটা ক্রিমের টেক্সচার বানিয়ে ফেলতে পারেন। তো আমি এখানে পুরো ফিলিংটা দিয়ে দিলাম। তো দেখুন, তো এবারে এই ফিলিংয়ের উপরে বাকি যে লাচ্ছা সেমাই আছে সেগুলো বেশ ভালো মতো ছড়িয়ে দিব। তো আমি এখানে সবগুলো সেমাই দিয়েছি।
এবারে আমরা যেভাবে কেক বেক করি সেভাবে এটাকে বেক করব। তো আমি এখানে পানিতে একটা স্ট্যান্ড বসিয়ে এটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছিলাম। এবারে এই স্ট্যান্ডের মধ্যে সেমাইয়ের বাটি বসিয়ে দিব, একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 30 মিনিটের জন্য রেখে দেব। তো কুনাফা ভালো মতো বেক হতে হতে ততক্ষণে গার্নিশের জন্য বাদাম রেডি করব। তো আমি এখানে কিছু পরিমাণ বাদাম কেটে দিয়ে দিলাম। বাদামগুলোকে জাস্ট কয়েক সেকেন্ড ভেজে নিতে হবে। যখন এ পর্যায়ে আসবে দিয়ে দিব এখানে নারকেল কোড়া। তো আমি এখানে একটুখানি নারকেল কোড়া দিয়ে বাদামের সাথে ভালো মতো মিক্সড করে ভেজে নিচ্ছি। তো ভাজার এ পর্যায়ে এলে দিয়ে দিব এখানে 1 চা চামচ পরিমাপ চিনি দিয়ে সবগুলো উপকরণের সাথে বেশ ভালো মতো মিক্সড করে এটাকে আরও কয়েক সেকেন্ড ভেজে নিব। ভাজার যখন এ পর্যায়ে আসবে এটাকে নামিয়ে নিতে হবে, এর বেশি ভাজলে তিতা হয়ে যাবে। তো এবারে তৈরি করব চিনির শিরা। দিয়ে দিচ্ছি এই চামচ দিয়ে 2 চামচ পরিমাপ চিনি, দিয়ে দিব 1 কাপ পরিমাপ পানি। তো চিনিটা ভালো মতো গলে না যাওয়া পর্যন্ত এই শিরা তৈরি করতে হবে। তো যখন পানিটা বয়েল হবে ঠিক এ পর্যায়ে দিয়ে দিব এখানে লেবু। আমি এখানে লেবুর 2 পিস দিয়ে দিচ্ছি। লেবু দেয়াতে খুব সুন্দর একটা ফ্লেভার তৈরি হয়, খেতে বেশ ভালো লাগে। তো লেবু দিয়ে এটাকে আর কয়েক সেকেন্ড রেখে দিব যতক্ষণ না চিনিটা ভালো মতো গলে যায়। তো কুনাফা ভালো মতো বেক হওয়ার ঠিক আগে এই চিনির শিরা তৈরি করতে হবে। তো 30 মিনিট হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি ঢাকনাটা খুলে কুনাফার বক্সটা নামিয়ে নিব। তো দেখুন পানিটা বেশ ভালো মতো শুকিয়ে গিয়েছে। তো এই হচ্ছে আমাদের কুনাফা। তো এই কুনাফাটা চুলা থেকে নামিয়ে একদম গরম গরম অবস্থায় চিনির শিরা দিতে হবে, মানে কুনাফা থাকবে একদম চুলা থেকে নামানো গরম গরম এবং চিনির শিরা থাকবে কুসুম গরম। অনেক সময় দেখা যায় চিনিতে বেশ ময়লা থাকে, তাই চিনির শিরা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিলাম। তো এই কুনাফা এখন কোনো অবস্থাতে মোল্ড আউট করা যাবে না, কারণ এটা যথেষ্ট গরম আছে। মোল্ড আউট করতে গেলে এটা ভেঙে যাবে, তাই এটাকে কিছুক্ষণ বাইরে রেখে ঠান্ডা করে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে এটাকে ভালো মতো সেট করতে হবে 1 ঘন্টার জন্য। তো আমি 1 ঘন্টা পরে এটাকে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। তো দেখুন একদম পারফেক্টভাবে সেট হয়েছে। এবারে এটাকে আমি মোল্ড আউট করব। তো আশা করছি আপনারা বুঝে নিয়েছেন। তো একটা প্লেটে আমি এটাকে মোল্ড আউট করলাম। মাশাআল্লাহ, কুনাফাটা দেখতে খুব সুন্দর হয়েছে, একদম পারফেক্টভাবে খুব সহজভাবে তৈরি হয়েছে। তো এবার গার্নিশের জন্য আমি এখানে তৈরি করে রাখা বাদাম এবং নারকেলের মিশ্রণ দিয়ে দিচ্ছি। তো এটাকে আমি আমার মতো করে গার্নিশ করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো গার্নিশ করতে পারেন। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুবই সহজভাবে একটা দারুণ ডেজার্ট রেসিপি, যেটা হচ্ছে অ্যারাবিয়ান কুনাফা। তো ভিউয়ার্স, এই কুনাফা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানাবেন এবং অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই ঈদেই আপনারা খুব সহজেই এই অ্যারাবিয়ান কুনাফা রেসিপি ট্রাই করতে পারেন। এই ডেজার্ট রেসিপি যাকেই খাওয়াবেন সেই ভীষণই খুশি হয়ে যাবে। তো এবারে এই কুনাফাটা আপনাদের একটু কেটে দেখাই যে এটা আসলে কীরকম হয়েছে। তো আমি একটা চাকুর সাহায্যে এটাকে খুব সাবধানে কেটে নিচ্ছি। তো দেখুন এর ভিতরের ফিলিংটা কত সুন্দর মতো সেট হয়েছে। তো এটা খেতে জাস্ট অসাধারণ, একদম মুখে লেগে থাকার মতো। প্রতিটা বাইটে একদম মনে হবে ওয়াও, এত মজা হয়েছে এই কুনাফাটা। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। আমার চ্যানেলে এরকমই আরও বেশ কিছু ডেজার্ট রেসিপি দেয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে আবারও নেক্সট কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পরিবারের জন্য দোয়া রাখবেন। থ্যাংক ইউ। লেটস সি দ্য নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম।